আমি মনিশরাম আপনাদের সাথে আছি। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আপনি আমাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আজকে ইংরেজিতে নিজের ছুটির দিন নিয়ে বর্ণনা করব। সেই সাথে আপনারা ছুটি কীভাবে উপভোগ করেছেন সেটা আমাদেরকে জানাবেন। সো সেই সাথে আমাদের প্রথম যে ওয়ার্ড বা সেন্টেন্সটা আমরা দেখছি সেটা আই ওয়ান্ট টু কক্সবাজার উইথ মাই ফ্যামিলি। আমি আমার ফ্যামিলির সাথে কক্সবাজারে গিয়েছিলাম। আই স্টেড দেয়ার ফর 3 days। আমি সেখানে কতদিন ছিলাম? 3 দিন ছিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে 3 নম্বরে আমরা স্টেড অ্যাট সিগাল হোটেল। আমি সিগাল হোটেলে ছিলাম বা আমি সিগাল হোটেলে উঠেছিলাম বা আমি 3 দিন ওখানে মানে আমি আমার ভ্যাকেশনে সিগাল হোটেলে ছিলাম। সো আই এনজয়েড দ্য ফুড। আমি সেখানকার মানে খাবারকে চরমভাবে এনজয় করেছি বা উপভোগ করেছি। মোস্টলি উই ওয়েন্ট সুইমিং। আমরা মানে আমাদের বেশিরভাগ সময় আমরা মানে সাঁতারের কেটে আর কি সময়টাকে স্পেন্ড করেছি। এবং দ্য বেস্ট থিং অ্যাবাউট দ্য ট্রিপ ওয়াজ দ্য সিনারি। সবচেয়ে ভালো ছিল ওখানকার প্রাকৃতিক দৃশ্যগুলা। সো আসলে একটা মানে আমরা যখন ট্যুরে যাই তো আমাদের কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে কোথায় থাকি বা সেখানে কতদিন ছিলাম, কাদের সাথে গিয়েছিলাম। সো এই বিষয়গুলো কিন্তু একটা ট্যুরের বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আপনি আপনার ট্যুরটাকে কত ভালো আর কি স্পেন্ড করেছেন এবং কোয়ালিটি। আমরা ট্যুর কেন সাধারণত নিয়ে থাকি? ট্যুর সাধারণত বা আমরা বিরতি নিয়ে থাকি একটা হচ্ছে যে আমাদের রিক্রিয়েশনের জন্য। সো রিক্রিয়েশন ইজ দ্য ম্যাটার। সো এখানে এর কারণে দেখা যায় যে প্রাকৃতিক যে সিনারি এগুলা সি সাইড, এখানে হচ্ছে সি মানে যে আমরা ওশান প্লেস যে যে জায়গাগুলোতে নয়েজ কম থাকে এবং সাধারণত ট্যুরিস্ট জোন বলে। সো এই জায়গাগুলোতে সাধারণত আমরা বেশি গিয়ে থাকি। তো এটা ছিল আমাদের 29তম আর কি লেসন। আমরা আসলে কক্সবাজার যে কোনো জায়গায় যখন আপনারা ইয়েতে যাবেন, ভ্যাকেশনে যাবেন, সেই ভ্যাকেশনে যদি আপনারা ভ্যাকেশন থেকে ফিরেন, কেউ যদি আপনাদের কোশ্চেন করে কিংবা আপনি কোনো ফরেনারের সাথে কথা বলেন কিংবা আপনি আইএলস স্পোকেনে যদি কথা বলতে চান কিউ কার্ডে, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের কিন্তু খুবই ভালো উপকার করবে। এবং সেই সাথে আপনাদের ইংলিশ প্র্যাকটিস করতে হবে। ইংলিশ যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো করবেন। এবং আশা করি আপনাদের এই 29তম লেসনটি ভালো লেগেছে এবং আমাদেরকে কমেন্ট শেয়ার করে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য রেডি করবো এবং সেই সাথে পাবলিশ করবো এবং আপনারা আমাদেরকে আইডিয়া দেবেন এবং নতুন কন্টেন্ট আমরা কীভাবে তৈরি করতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।